students, welcome to Mitro's academic tutor. Yesterday I taught you past continuous tense. Now I am going to teach you past perfect tense. প্রথমে বাংলা সংজ্ঞায় আসি আমরা। বাংলা সংজ্ঞাটা এরূপ: অতীতকালে দুইটি কাজ সম্পাদিত হয়েছিল, তন্মধ্যে যে কাজটি প্রথমে হয়েছিল সেটি হবে পাস্ট পারফেক্ট, পরেরটা হবে পাস্ট ইনডেফিনাইট। আমি আবারও বলছি, দুইটা কাজের ভিতরে যে কাজটি প্রথমে সম্পাদিত হয়েছিল সেটি হবে পাস্ট পারফেক্ট, পরেরটা হবে পাস্ট ইনডেফিনাইট। তাহলে চলো আমরা এবার গঠন প্রণালী শিখি। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। আর পাস্ট ইনডেফিনাইট টেন্স তো সাবজেক্ট প্লাস V2, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এবার আমরা এক্সাম্পলে যাব। যেমন ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। তাহলে কোন কাজটা আগে হলো? রোগী মারা গেল। তাহলে পেশেন্ট হ্যাড ডায়েড, এটা হলো পাস্ট পারফেক্ট। বিফোর দি ডক্টর কেম, এটা হলো পাস্ট ইনডেফিনাইট। তাহলে বিফোর অর্থাৎ পূর্ব কথা উল্লেখ থাকলে বিফোরের পূর্বেই পাস্ট পারফেক্ট টেন্স, পরেরটা হবে পাস্ট ইনডেফিনাইট। কিন্তু যদি আফটার বা পর কথা উল্লেখ থাকে তখন কি হবে? যেমন ডাক্তার আসিবার পর রোগী মারা গেল, একই সেন্টেন্স। তাহলে কি হবে? কোন কাজটা আগে হয়েছিল? ডাক্তার আগে এসেছিলেন, তারপর রোগী মারা গেল। তাহলে ডাক্তার আগে এসেছিলেন এইটা হবে আফটারের পরে, অর্থাৎ ওইটাই হবে পাস্ট পারফেক্ট, ওইটা হবে আফটারের পরে। আর রোগী মারা গেল আফটারের পূর্বে। দি পেশেন্ট ডায়েড আফটার দি ডক্টর হ্যাড কাম। তাহলে লক্ষণীয় বিষয় হলো যে বিফোর থাকলে আগেই পাস্ট পারফেক্ট টেন্সটা হয়ে যাবে, আর আফটার থাকলে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। শিক্ষার্থীরা হয়তো বুঝতে আর কোনো সমস্যা নেই, তবে আমি আবারও বলছি, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, আর পাস্ট ইনডেফিনিট টেন্স সাবজেক্ট প্লাস V2। পূর্বে কথা উল্লেখ থাকলে বিফোরের পূর্বেই পাস্ট পারফেক্ট টেন্স, পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট। পর কথা উল্লেখ থাকলে অর্থাৎ আফটারের পর হবে পাস্ট পারফেক্ট, তার আগেটা হবে পাস্ট ইনডেফিনিট। আশা করি সবাই বুঝতে পেরেছ। তোমাদের আবারও শুভকামনা করে এখানে শেষ করছি।